ইরানের পক্ষে প্রবলভাবে নিজেদের উপস্থিতি জানান দিল চীন, রাশিয়া সহ সমমনাদের নিয়ে গঠিত বৈশ্বিক জোট ব্রিক্স। ইসরায়েলের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে বড় সমর্থনই পেল ইরান। দেশটির পক্ষে জোরালো আওয়াজ তুলেছে শক্তিশালী আন্তর্জাতিক জোট ব্রিক্স। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কেন্দ্রে সামরিক হামলার নিন্দা জানিয়েছে জোটটি। তারা বলেছে, ইরানে এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্রিক্সের এই অবস্থানকে তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক শক্তিশালী জোট ব্রিক্স। ইরান, চীন, রাশিয়া, ব্রাজিল সহ 11টি দেশ রয়েছে এই জোটে। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে চলছে ব্রিক্স জোটের সম্মেলন। এই সম্মেলনে ইরানের পাশে দাঁড়িয়ে বিশ্বকে বড় বার্তা দিল জোটের অন্য দেশগুলো। ইরানে ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরোধিতা করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ব্রিক্স জোট। তবে বিবৃতিতে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি। 11 দেশের জোটের বিবৃতিতে বলা হয়, বেসামরিক অবকাঠামো ও শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত পরমাণু স্থাপনায় ইচ্ছাকৃতভাবে হামলার ঘটনায় তারা উদ্বিগ্ন। এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে আঞ্চলিক বা আন্তর্জাতিক মহল থেকে সমর্থন পায়নি ইরান। চীন, রাশিয়া, পাকিস্তান, উত্তর কোরিয়া সহ বেশ কয়েকটি দেশ এককভাবে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছিল। ব্রিক্স জোটের কূটনীতিকরা সম্মেলনের শুরু থেকেই ইরানে হামলার নিন্দা জানানো নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। সব দেশেই নীতিগতভাবে নিন্দা জানাতে রাজি হলেও নিন্দার ভাষা নিয়ে মূলত বিতর্ক চলে। পরে বেশ কড়া ভাষাতেই বিবৃতি দিয়েছে জোটটি। ব্রিক্সের বিবৃতি ঘিরে জন্ম নিয়েছে আরেক আলোচনা। ভারতকে সবসময় বিশ্বস্ত বন্ধু মনে করে ইসরায়েল। ইরানে হামলা শুরুর পরপরই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই মোদীর সামনেই হামলার নিন্দা জানিয়েছে ব্রিক্স জোট। সম্মেলনে রোববার বক্তব্য দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাচক্রে তার কিছুক্ষণ পরেই ব্রিক্স জোটের যৌথ বিবৃতি প্রকাশ্যে আসে। ব্রিক্স সম্মেলনে ইরানের প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সম্মেলনে তিনি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা শুধু ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি, বরং বৈশ্বিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলেছে। গাজায় ইসরায়েলি হামলার নিন্দাও জানিয়েছে ব্রিক্স জোটের সদস্যরা। পৃথক এক বিবৃতিতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চালুর আহ্বান জানানো হয়েছে জোটের পক্ষ থেকে। গাজা উপত্যকা ও অন্যান্য অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা শতভাগ প্রত্যাহারের দাবি জানায় জোটটি।